Dear students, good afternoon. Good afternoon, sir. Good afternoon, sir. Good afternoon, sir. আপনারা সবাই ভালো আছেন? Alhamdulillah, sir. জি, আপনারা স্যার। ভালো আছেন? সবাই ভালো আছেন? দুই একজন না, সবাইকে জিজ্ঞেস করেছি। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন স্যার? স্যার, আপনি কেমন আছেন? স্যার, আল্লাহর রহমতে ভালো আছি স্যার। আলহামদুলিল্লাহ স্যার, আল্লাহর রহমতে ভালো আছি স্যার। আলহামদুলিল্লাহ, সবাই ভালো Good আছে afternoon, শুনে। sir. জি, স্যার। জি, সবাই ভালো আছে শুনে আমিও ভালো আছি, আমারও ভালো লাগলো। থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স। সো আজকে এটা আপনাদের কত নম্বর ক্লাস? সেকেন্ড ক্লাস স্যার। সেকেন্ড ক্লাস, ব্যাক টু ব্যাক সেকেন্ড ক্লাস, রাইট? ইয়েস স্যার। ওকে, তার মানে হচ্ছে প্রথম ক্লাস শেষ করার পরে আপনারা কিছুটা হলেও টায়ার্ড, তাই তো? জি স্যার, একটু জি স্যার। নাকি বেশি টায়ার্ড? না স্যার, সমস্যা নাই। আপনি মানে ক্লাস নিলে একটু এনার্জি ফিরে আসে আর কি আপনার ভয়েস শুনলে। ও, থ্যাংক ইউ সো মাচ তপয়। এটা কি একটা কমপ্লিমেন্ট ছিল নাকি আমাকে একটু কি বলে খুশি করার জন্য বললেন? না স্যার, এটা কমপ্লিমেন্ট না, কোনো কিছু না। মানে আমাদের যে মনের যে ফিলিংসটা, বিশেষ করে আমার মনের যে ফিলিংসটা, আমি সেটা বললাম স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি তো দুলাল সব ক্লাস একই কথা বলো। ওকে ভাই সত্যি কথা বলতে প্রতিটা স্যার, প্রতিটা ম্যামের কথাই আমার অনেক বেশি ভালো লাগে এবং আমি অনেক এনার্জি পাই। ওকে ওকে, ঠিক আছে, আমরা এটা নিয়ে এখন যুক্তি তর্কে যেতে পারি, বাট আমাদের সেই সময়টা নাই। সো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমপ্লিমেন্ট। যেহেতু আপনারা অনেক টায়ার্ড ফিল করছেন, তো আমি সরাসরি এখন ডিসকাশনে যাব না। আই উড রাদার গো ইন আ ডিফারেন্ট ওয়ে। সো ডিফারেন্ট ওয়ে বলতে, টুডে ইজ আওয়ার সেকেন্ড ক্লাস, রাইট? ইয়েস স্যার। Yes. Yes, sir. Okay. So at the very beginning of today's class, I'd like to know about the last class briefly, what we were doing in the last class. So can anyone give us a brief overview of the last class in English? At first we are স্যার ইংরেজিতে আসলে ভিতরে আসতেছে না আর কি ওরকম ভাবে। ঠিক আছে, ইংরেজিতে যাতে আসে সেজন্য take your time. You can take 1 minute to organize yourself, then speak. And it is open for everyone. Sir, you first show us our course outline. Then you also instructed us how we should behave in Zoom meeting and also tell us many things about our course actually, sir. Okay, thank you, Nazmul Hassan. Thanks, sir. Yes, I'm looking forward to listening from 2 or 3 more students. আরো 2-1 জনের কাছ থেকে শুনতে চাচ্ছিলাম। Sir, we got acquainted in the last class. Yes, we got acquainted in the last class. Right? You're right, Kausar. So আমি জিজ্ঞেস করছি কেন, এর মানে এরকম না যে আমি ভুলে গেছি লাস্ট ক্লাসে কি পড়ানো হয়েছে। এর মানে হচ্ছে আমি আপনাদের শেখানোর চেষ্টা করছি যে কোনো একটা কাজ, কোনো একটা বিষয় আগে ঘটে গিয়েছে, সেই ঘটে যাওয়া কাজটাকে বা ঘটনাটাকে আমরা সংক্ষেপে বলতে পারি কিনা ইংলিশে, আমাদের সেই ইংলিশ এবিলিটিটুকু আছে কিনা সেটাকে জাস্টিফাই করার জন্য আমি প্রশ্নটা করেছি। যদি আপনারা ভালো করে বলতে না পারেন, আই উইল টিচ ইউ হাউ টু ডু দ্যাট। ওকে, সো এখন দেখি দুলাল হোসেন, ইফ ইউ ক্যান ডু ইট নাও। At first we are talking about our course outline, then we are introduction ourselves, and we are introduce our all class members. Then we talk about our examination syllabus and the question pattern. That's it. Okay, thank you, Dulal.
Thank you so much. Okay, let's listen from Samia Akhtar. Samia? Samia Akhtar, ID 2044. No, Samia. Okay, can we have response from Irteja Mahmood, ID 2016? Irteja Mahmood. Okay, maybe not. Let's go to Abdullah Mia, 2008. স্যার আমি গত ক্লাসে অ্যাটেন্ড ছিলাম না। সেটা ইংলিশে বলেন। I did not attend the last class. I think that's right. Okay, is there any reason for that? স্যার দাওয়াত থেকে ছিলাম। Okay, you were attending an invitation. Yes, sir. Okay, let's go to Sanjida Suchana. Sanjida Suchana. No response. That means she isn't listening to us. Those who aren't responding, they are not listening to us. Okay, let's go to Reza Noor Reza. Reza Noor Reza. শুনতে পাচ্ছেন না? শোনা যাচ্ছে স্যার। তাহলে যাদেরকে কল করছি তারা কি শুনতে পাচ্ছে না? নাকি বলতে চাচ্ছে না কোনটা? I'm not sure. Okay, let's see. Afrin Anonna. Afrin Anonna. No. Abir Hossain, ID 2025. Yes, sir. Yes, sir. Yes, can you give us a briefing? Mufazzal will coming back to you. Yes, Abir. আপনি যদি একটু ব্রিফলি বলেন গত ক্লাসে কি কি পড়ানো হয়েছিল, কি কি আমরা ডিসকাস করেছিলাম? গত ক্লাসে আমি ছিলাম না। You were absent in the last class. Okay. Okay, Mufazzal. Yes, sir. সরি স্যার, আমি স্যার এই মাত্র জয়েন করেছিলাম তো স্যার, এই জন্য আর কি জিজ্ঞেস করতে নিছিলাম যে স্যার কি জিজ্ঞেস করতেছেন। গত ক্লাসে কি কি করা হয়েছে সেই বিষয়ে একটু ব্রিফিং নিচ্ছি আমি সবার কাছ থেকে। আচ্ছা স্যার। ওকে, সো আপনারা আর কেউ বলবেন না তাহলে? এটা না বললে আপনি শিখতে পারবেন না। First, sir. Yes. I think Pankaj. right. First of all, we know the course program and course subject code and course name. Then we are know briefly the course outline step by step, and finally we want to know that mark distribution, every exam and assignment and practice session and so on. That's it. Thank you, sir. Okay, thank you, Pankaj. Very good. Very well said. Assalamualaikum, sir. Walaikum salam. Nasiruddin Albani. স্যার যদি ভুল হয় স্যার, অনেকদিন ধরে তো No worries, no worries. Please go ahead. Into the last class we learned about our course outline and introduct ourselves, and we learn how to be with our teacher. Okay, that's it. Thank you. Very brief but good. Okay, so অনেকের কাছ থেকে শোনা হলো, প্রায় 4-5 জন বললেন। তো আমি একটু I'm extremely sorry. I was in the washroom, so I can't respond that time. Okay, okay. So you can respond now. So do you want to say, do you want to give us the briefing of the last class? Yes, sir. We got introduced ourselves in the last class, and we also got introduced from you, and you just told that what we will learn in the last class.
Okay, thank you, Rajanur. Shohanur Rahman has written, in the last class we saw course outline, introduced ourselves, we know about yourself and many things. That's it. Okay, so thank you everyone for your responses. Now let me tell you how to actually brief something that has taken place earlier, that has occurred or happened earlier. It can be any incident, it can be a seminar, it can be a class, it can be a wedding ceremony, anything. So ঘটে যাওয়া যে কোনো ঘটনা কিভাবে আমরা বলতে পারি? First of all, as you are talking to a number of audience, you have to greet them. You have to say the greetings like good afternoon, good morning, good evening, according to the time. Or you can go for like assalamu alaikum, namaskar, adab, any one of them according to your religion. Okay, followed by that you need to introduce yourself. Who are you? Shankepe, like my name is Sakib Hussain, and then you mention why you are talking. Today I'm here to deliver a short overview of the previous class. Then you go to the main point. So suppose I am a student and my teacher has asked me to give an overview. So how would I do that? আমি একটা ডেমো আপনাদেরকে বলে একটু শোনাই, আপনারা শুনেন, ঠিক আছে? Listening to me? Yes, sir. Yes, sir. Okay. Yes, sir. Okay. Yes, sir. Okay. So আমি এখন গত ক্লাসের ব্রিফিংটা দিচ্ছি ফর্মালি, দেখেন কিভাবে দিব as a student. Good afternoon, everyone. My name is Russell Kabir, and I'm here to deliver a short overview of the last class. In the last class, we have learned about 5 things. First of all, we have introduced ourselves to each other. Secondly, we got a brief introduction of the course. Followed by that, the teacher talked about the course outline, the class outline, marks distribution, and the grading policy. Fourthly, the teacher introduced the social capital or the ground rules for the classes. And fifthly, we had our attendance and say bye for the last class. So these are the things that we had in the last class. Thank you so much for listening to me. Okay, so see, step by step. Okay, take your information, all of them, break them into pieces and then deliver. তাহলে কি হবে? জিনিসগুলো সুন্দর করে সাজানো হবে, বলাটা সুন্দর হবে, যারা শুনবে সহজে বুঝতে পারবে এবং বলার প্রকাশভঙ্গিটাও ফর্মাল হবে। You understand what I mean? Yes, sir. ওকে, তাহলে এতক্ষণ আমরা প্রায় 10 মিনিটের মতো সময় ব্যয় করে একটা জিনিস শেখার চেষ্টা করলাম। সেটা কি ছিল? কিভাবে ফর্মালি আমরা কথাটা বলবো, মানে কোনো একটা স্টোরি বা কিছু ফর্মালি কিভাবে বলা যায়? হ্যাঁ, অতীতে ঘটে যাওয়া কোনো একটা ঘটনা সম্পর্কে কিভাবে আমরা ব্রিফিং দিতে পারি, তাই না? জি স্যার। ওকে, তো আমি নেক্সট ক্লাসে একটু র্যান্ডমলি জিজ্ঞেস করব যে আজকের ক্লাসে আমরা কি কি শিখছি সেই বিষয়ে নেক্সট ক্লাসে একটা ব্রিফিং দিতে হবে। ওকে ওকে স্যার, নো প্রবলেম। তাহলে বুঝতে পারবো যে আপনারা কতটুকু আয়ত্ত করতে পেরেছেন। সো আমরা কিন্তু পড়াশোনা শুরু করি নাই, উই আর জাস্ট ডিসকাসিং সামথিং বিয়ন্ড আওয়ার সিলেবাস হুইচ ইজ নট ইন আওয়ার সিলেবাস। আমরা এখন পড়াশোনার দিকে যাব। তো যাওয়ার জন্য আপনাদের কনসেন্ট্রেশন প্রয়োজন। আই নিড ইওর ইয়ার্স, I mean, you need to hear me, not only hear me, you need to speak as well, your ears and your mouths. So আপনারা যদি বলেন যে হ্যাঁ, you are all ears and you will engage yourself in the discussion, only then I will move forward. Yes, sir, you can move forward. আপনাদের কাছ থেকে যদি আমি পজিটিভ রেসপন্স না পাই তাহলে সামনের দিকে যেতে সাহস পাচ্ছি না। Yes, sir.
Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. You can say. Go ahead, sir. Okay, fine. So today in this class, we will basically talk about the prepositions. You are very much familiar with a word like appropriate preposition, right? Yes, sir. Yes, sir. And you've been trying to memorize them time to time from different sources for different purposes. But it's not easy to remember them, is it? Yes, sir. You're right. Yes, sir. Yes. And prepositions are very crucial for creating meaning of different layers. If you make a mistake regarding preposition, your meaning might be ridiculous, might be a laughing stock. Okay. So we have to be careful when we are using preposition as we speak and write. So preposition is really important for our day-to-day life, for speaking and writing, as well as for our academic life when we are giving a presentation or briefing and writing any documents like a report, assignment, or any other things for our academic purposes. So preposition is something which is really, really important. Okay. So having that being said, let's go to the preposition directly. I'm going to share a screen. I hope you can see it. Yes, sir. Yes, sir. The screen you can see is kind of hilarious, right? Yes, sir. একটু হাস্যকর না ছবিটা? Yes, sir. Yes, sir. Yes. Look at the expression of this টাক মাথা মানুষ. So here we have an aeroplane and a bald-headed man. So দেখে কি মনে হচ্ছে ছবিটা? He was quite surprised. Yes, quite surprised, anxious, worried, afraid. Shocked. Okay. Shocked. So এরকম শকিং এনভায়রনমেন্ট হতে পারে যদি আমরা এখানে একটা প্রিপোজিশনের মিস্টেক করে ফেলি। ফর এক্সাম্পল, প্লেনটি তার মাথার উপর দিয়ে উড়ে গেল। স্যার অ্যাবভ। তাহলে এখানে আমি কোন প্রিপোজিশন ইউজ করব? Above হবে। Above. Above. আরো তো আছে। স্যার অন হতে পারে। ওভার হতে পারে, অ্যাবভ হতে পারে। অন হতে পারে, তাই না? Yes, sir. ওকে। তাহলে এখানে যদি আমি বলি অন, the plane has flown on his head, তার মানে হচ্ছে তার মাথাটা একটা রানওয়ে, সেই রানওয়ে দিয়ে মাত্র প্লেনটা টেক অফ করলো। অন ব্যবহার করলে তখন কিন্তু পরিস্থিতিটা এরকম দাঁড়াবে যে মাথা রানওয়ে, সেখান দিয়ে প্লেন উড়ে গেল। এটা তো ঠিক না। It is not true. So that is not suitable for this. That is hilarious, right? Yes, sir. Legit. Okay. So that is illogical. মাথা কিভাবে রানওয়ে হতে পারে? Yes, sir. সেক্ষেত্রে সঠিক প্রিপোজিশন কোনটা হবে এখানে? মাথার অনেক উপর দিয়ে উড়ে গেল, তাই না? তাহলে ওভার হইতে পারে, ওভার স্যার। Over our head. Or over, sir. So অনেক ডিসটেন্স দিয়ে উড়ে গেল। ঠিক আছে? সো এরকম মিস্টেক আমরা যদি করি তাহলে কিন্তু মিনিং গুলো এরকম হাস্যকর হয়ে যাবে। তো আমরা সেই দৃষ্টিকোণ থেকে আমরা প্রিপোজিশনটাকে ডিসকাস করব এবং এখানে আমরা প্রিপোজিশন অফ টাইম অ্যান্ড প্লেস এবং মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজড তিনটা প্রিপোজিশন ইন, অন এবং অ্যাট, এই তিনটাকে আমরা ফোকাস করে ডিসকাস করব। সো আর ইউ রেডি টু জাম্প ইন? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. লেটস গো ফর প্লেস। আমি আশা করি এখান থেকে নতুন অনেক কিছু জানতে পারবেন। আগে যেগুলো জানতেন বা কনফিউজ ছিলেন যে এরিয়াগুলোতে, সেই কনফিউশন গুলো ক্লিয়ার হয়ে যাবে। সো ইন ফর প্লেস and time. So we use preposition in to indicate an enclosed space. So what is an enclosed space? Let's take a look at some examples here. In the garden, in my wallet, in a box, in London,
So here, what's the meaning of this word enclosed actually? That is বদ্ধ not the জায়গা, stop it. বদ্ধ জায়গা। সীমা থাকতে পারে কোনো একটা স্যার। একটা আবদ্ধ জায়গা অথবা একটা সীমানা বেষ্টিত Surrounding place. area. Okay. For example, garden. এটা মনে করেন আমার বাসা পুরো একটা জায়গা, তো এখানে আমার ঘর, এখানে হয়তো আমার অন্য একটা বসার জায়গা, আর গার্ডেনটা মনে করেন এইখানটাতে। তাহলে গার্ডেনটা এইটুকু, তাহলে গার্ডেনের একটা সীমানা এখানে আছে না, যতটুকুই হোক। Yes, sir. এই এরিয়াটা গার্ডেন। তো সেই ক্ষেত্রে এনক্লোজড মানে হচ্ছে ইট ক্যান ইন্ডিকেট টু সার্টেন পেরিমিটার, নির্দিষ্ট একটা সীমানা, অথবা একটা আবদ্ধ এরিয়া, ওকে, যার চারিদিকে দেওয়াল বা বেষ্টনী থাকবে, ব্যারিয়ার দেওয়া আছে, লাইক যেমন বক্স, ওকে, ব্যাগ, in a bag. Okay, put your books in your bag. তারপর স্যার রুম হইতে পারে স্যার। Yes, room. We are sitting in a room. ঠিক আছে? Yes, sir. So in for enclosed space. মনে থাকবে এটুকু? Yes, sir. Yes, sir. Okay, let's go for in for time. Here you can take a look at the time. We use in before months, years, centuries, and long periods. Okay, for example, decades কি হয় না স্যার? Decade is a long period, yes. So month, it's once again a long period. একটা season, summer. Year 1990. Decades 1990s. এটাকে decades মানে কি বলেন তো বাংলায়, এটার অর্থ কি? শতাব্দী। দশক। শতাব্দী না, শতাব্দী হচ্ছে সেঞ্চুরি। ও ওকে, দশক। শতক বুঝাইছে। দশক। দশক হবে, ডিকেডস দশক। হ্যাঁ, যেমন আমরা বলি 90-এর দশক, 80-র দশক, 70-এর দশক, তার মানে হচ্ছে 90s, 70s or 80s. ওকে, মিলে 10 বছর। হ্যাঁ। In the next century, এটা তো আমরা বুঝতেই পারছি, in the ice age. তো আইস এজ এর মতো আরো এরকম অনেকগুলো এজ আছে না? জি স্যার, আছে স্যার। যেমন স্টোন এজ, আয়রন এজ, তারপরে বাংলা সাহিত্যের এনশিয়েন্ট এজ, মিডল এজ, ডার্ক এজ, মডার্ন এজ, হ্যাঁ, পোস্ট মডার্ন এজ। সো এরকম অনেকগুলো এজ আছে। একই সাথে এই এজের আরেকটা ওয়ার্ড যেটা হতে পারে সেটা হচ্ছে ERA, এরা। মনে হয় ও এরা রাইট। ওকে, সো যুগ, তাই না? হ্যাঁ, ইয়েস। তো এইগুলোর ক্ষেত্রে কি বসবে প্রিপোজিশন? ইন বসবে। মনে থাকবে তো? ইন ফর টাইম এনক্লোজড, ইন ফর এনক্লোজড স্পেস, ইন ফর মান্থস, ইয়ার্স, সেঞ্চুরিজ এন্ড লং পিরিয়ডস। এখানে আর একটা বিষয় আছে, একটু ইন খেয়াল করে দেখেন। ইন টু ইন্ডিকেট শেপ, কালার এন্ড সাইজ। এক্সাম্পলটা পড়েন তো একজন। This painting is mostly in blue. This painting is mostly in blue. এর মানে কি? এই পেইন্টিংটি আসলে মানে সম্পূর্ণ অধিকাংশ জায়গায় আর কি নীল। হ্যাঁ, একটা ছবি, সেই ছবির অধিকাংশ জায়গাতেই কোন কালার ইউজ করা হয়েছে? Blue color. So 80% of this painting is blue, is in blue. Okay, so that means the painting is mostly in blue. So আপনি এখানে যে কালারের নামে বলেন না কেন, you have to use preposition in here. Clear? Yes, sir. Let's read the second one. The student stood in a circle. Okay. The student stood in a circle. So ছাত্ররা কি করলো? একটি বৃত্তাকার গোলের উপর দাঁড়িয়ে আছে। হ্যাঁ,
মানে একটা বৃত্তাকার ভাবে তারা কি করলো, দাঁড়ালো, দাঁড়িয়ে আছে। রাইট? জি স্যার, এটা শেপ করে রিপ্রেজেন্ট করে হ্যাঁ। স্যার। তো এখন ছাত্ররা কিন্তু বৃত্তাকার আকারে না দাঁড়িয়ে তারা চাইলে কিন্তু এরকম করে দাঁড়াতে পারতো, স্ট্রেট লাইন, লাইনও দাঁড়াতে পারতো। কিউ, দে আর স্টুড ইন এ কিউ, একটা লাইনে, অথবা এটাকে কি বলা হয়, রেক্টেঙ্গুলার। রেক্টেঙ্গুলার। আবার তারা কিন্তু এরকম দাঁড়াতে পারতো, ট্রায়াঙ্গুলার আকার দাঁড়াতে পারতো, রাইট? তো রেক্টেঙ্গুলার, ট্রায়াঙ্গুলার, যেই শেপটাই হোক না কেন আমরা কি করব, শেপের ক্ষেত্রে কি বলবো, ইন ইউজ করব। ইন ইউজ করব, ঠিক আছে? স্যার স্ট্রেট লাইনটা বলা যায় না, মানে ইন স্ট্রেট লাইন, স্টে ইন এ কিউ, সেক্ষেত্রে আমরা স্ট্রেট লাইনটা না বলে আমরা ওয়ার্ডটা বলবো হচ্ছে কিউ। একটু বলে দেই বানানটা, কিউ ইউ ই, এটার মানে হচ্ছে লাইনে দাঁড়ানো। Okay, the last one. This jacket comes in 4 different sizes. The jacket comes in 4 different Sizes. Sizes. So শুধু জ্যাকেট না, এখানে যে কোনো জিনিস বিভিন্ন রকম সাইজ যখন আসে, যেমন স্মল, এক্সট্রা স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ, এরকম সাইজ আছে না কাপড়ের বা অন্য জিনিসের? তো যে সাইজে আসুক না কেন, যে জিনিসই হোক না কেন, সেক্ষেত্রে আমরা কি করব, এরকম প্রিপোজিশন ইউজ করতে পারবো। Am I clear? Yes, sir. Yes, sir. Yes, sir. Okay. So আমি একটু স্কিপ করছি, এটা দরকার নাই খুব বেশি। এটা দেখতে পারেন, I believe in next life, we are not interested in। তো আপনারা এটা কিন্তু পড়ে এসেছেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে। ভার্ব বিলিভ এর সাথে সবসময় কি বসে, প্রিপোজিশন ইন বসে। সো এখানে অবজেক্ট যেটাই হোক, প্রিপোজিশন ইন বসবে। I believe in Allah, I believe in God, I believe in you, I believe in healthy life, I believe in money, I believe in happiness, okay, I believe in hard work। আপনি যেটাই দেন না কেন, এখানে বিলিভ এর সাথে ইন বসবে। একইভাবে ইন্টারেস্টেড ইন বা ইন্টারেস্ট ইন, ইন্টারেস্ট শব্দটা কিন্তু একসাথে ভার্ব এবং নাউন। যেমন I have no interest in music, I have no interest in playing card, I have no interest in walking, I have no interest in cycling। সেভাবে লিখতে পারেন, অথবা লিখতে পারেন I am not interested in cycling, he is not interested in walking, they are not interested in class। ক্লিয়ারলি বুঝতে পেরেছি? Yes, sir. Yes, sir. Okay. এবং শেষের সেন্টেন্সটা খুবই সত্য নাকি? জি স্যার। That you are not interested in the class. No, sir. No, sir. No? No, sir. Yes? We are interested in class, sir. Okay, very good. আচ্ছা, আমরা এই প্রিপোজিশন ইন, অন, অ্যাট এটা শেষ করার পরে সবাই মিলে একটা এক্সারসাইজ করব, ঠিক আছে? সেখানে একটা কম্পিটিশন হবে, তো একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে ইন ফর প্লেস, ইন ফর টাইম গেল, এখন অন ফর প্লেস। অন ফর প্লেস, অন ইন্ডিকেটস টু আ সারফেস, অর্থাৎ সামথিং ইজ অন সামথিং, something is attached to something. For example, the picture or the photograph is on the wall. The tick-ticky, a lizard, is on the ceiling. The book is, sorry, the notice is on the door. What is on the menu? And on a page, so on a page আমি একটু পরে আসছি, এটা বুঝলাম না, I think আমি বলছি। তো ফর এক্সাম্পল আমি আগের গুলো একটু বলে আসি। যেমন এটা আপনি যদি বলেন হি ইজ অন দ্য সিলিং, একজন মানুষের ক্ষেত্রে বললেন যে রাকিব ইজ অন দ্য সিলিং, তো রাকিব ইজ অন দ্য সিলিং যদি আপনি বলেন, তার মানে কি সিলিং এর সাথে কি মানুষ থাকতে পারে? কোনো কিছু না ধরে স্যার ফ্যান থাকতে পারে, স্যার ফ্যান থাকতে পারে, কিন্তু মানুষ থাকতে পারে না। মানুষ কিভাবে সিলিং এর সাথে থাকবে?
হয় সেখানে কোনো একটা ধরার ব্যবস্থা আছে, ঝুলে থাকার ব্যবস্থা আছে, না এটা কোনো একটা আঠা হ্যাঙ্গিং অবস্থা জাতীয় হলে কিছু থাকতে আছে। পারবে, তাছাড়া থাকতে পারবে না। হ্যাঁ, সেক্ষেত্রে বলতে পারি রাকিব ইজ হ্যাঙ্গিং ইন দ্য সিলিং, হ্যাঙ্গিং উইথ দ্য সিলিং। Yes, sir. ওকে, তো আমরা যদি মানুষের ক্ষেত্রে এরকম বলে ফেলি যে হি ইজ অন দ্য সিলিং, তার মানে হচ্ছে সে হয় টিকটিকি, না হয় সুপারম্যান, না হয় স্পাইডারম্যান। ওকে, এবার হোয়াট ইজ অন দ্য মেনু, এটা খেয়াল করে দেখেন। রেস্টুরেন্টের যে মেনু কার্ড, আমরা রেস্টুরেন্টে খেতে গেলে মেনু কার্ডের উপরে দেখি না ভেতরে দেখি? স্যার উপরেই উপরে তো লিখি দেখি স্যার। উপরে। তো এখানে উপরে ভেতরে কথা না, কথা হচ্ছে মেনুতে কি কি আছে। সো এই অনটার অর্থ এখানে হচ্ছে তে। হোয়াট ইজ অন দ্য মেনু, আপনাদের মেনুতে কি কি আছে, বোঝা গেল? স্যার ইন হবে না স্যার যদি ইন দেই, ইন দা মেনু? না। তাহলে মেনুর ভেতরে আমরা ঢুকে, হুম। মানে কেমন হলো না স্যার ইন বললে? ইন বললে একটা মেনুর মধ্যে কি আছে। সেখানে সঠিক এক্সপ্রেশন হবে হোয়াট ইজ অন দ্য মেনু। Yes. স্যার মেনুর ক্ষেত্রে কি স্যার ইন ব্যবহার করা যাবে স্যার? না, অন ব্যবহার করতে হবে। হোয়াট ইজ অন দ্য মেনু। ওকে স্যার। ওকে, নাও অন আ পেজ, ইন আ বুক, ঠিক আছে, you will find this information in a On book. that page. Yes, sir. On the book. In a book, on page, on 28. on page মনে করেন 30. Yes, sir. So বুকের ক্ষেত্রে in a book, আর পেজের ক্ষেত্রে কি হবে? On on a page. ওকে, আমি এখানে কি একবারে at বলে দিব এর সাথে, পেজের জি সাথে? স্যার বলে দেন স্যার। বলে দেন স্যার, তাহলে বেশি বেটার। হ্যাঁ, তাহলে at এরটাও এখানে বলে দেই। দেখেন, সাপোজ দিস ইজ আ পেজ। সো এই পেজে দেখেন লেফট কর্নার আছে, রাইট কর্নার আছে। তো এই দুটো আবার কোন দিকে? উপরের দিকে। দ্যাট ইজ টপ লেফট, টপ রাইট। পেজের মাঝখানের একটা অংশ আছে, মিডল। আবার নিচে বটম দুইটা কর্নার আছে, টপ সরি বটম লেফট এন্ড বটম রাইট। রাইট। তো যদি এরকম হয় যে কোনো একটা জিনিস একটা পেজে আছে, সেক্ষেত্রে অন পেজ 30 আমরা বললাম। এবার মনে করেন পেজের টপে আছে, তাহলে কি হবে? at the top At the top of the page. at the top of the page. Okay, Yes, sir. 30. At the top of the, at the bottom of the page, 30. At the middle of the page, 30. At the left corner, or at the top left, at the top right, at the bottom left, at the bottom right. At the bottom right. মনে থাকবে এই কর্নার গুলো? Yes, sir. Yes, sir. ওকে, তাহলে অন ফর প্লেস বোঝা গেল? Yes. ওকে, উপরের গুলো কি বললেন? উপরের কর্নার গুলো? Top right, top left. Top right, top left. Okay, now let's go for on for time. So on for days and dates. স্যার জি স্যার এর আগের যে স্যার পেজ নিয়ে বলছিলেন স্যার, এখানে যদি একটা প্রশ্ন করি যে যদি পেজ যদি অনেকগুলো থাকে, মানে পেজেস যদি থাকে, সেই ক্ষেত্রে স্যার মানে অন হবে নাকি ইন হবে স্যার? For example, you can find this information on page number 30, 50 and 80. On. তো নির্দিষ্ট করে দিলে স্যার অন হবে, মানে যদি এমন হয় যে কয়টা সমষ্টি বুঝাইতেছে যে পেজেস, যেমন দিস পেজেস, on these pages, THESE, these pages স্যার। Okay, on these pages. আচ্ছা স্যার, বুঝতে পারছি। Okay. On for time, on for days and dates. তো সপ্তাহে কয়দিন আমাদের? 7 days. 7 days. 7 days. তো 7 দিনের
পূর্বে আমরা প্রেপোজিশন অন বসাবো। মাসে কয় দিন? 30 days. 30, 31, 29 বা 28 ডেজ। 28. তো তার পূর্বে আমরা কি বসাবো? On. অন বসাবো। আবার এই ডেজ বলতে স্পেশাল অকেশন বোঝায়। যেমন আসছে 14ই ফেব্রুয়ারি, কোন দিবস? না বললেন নয় স্যার, থাক। ভ্যালেন্টাইন্স ডে। স্যার আমরা জানি না, আমরা সিঙ্গেল ডে স্যার, সিঙ্গেল। না জানা কি আছে স্যার এপ্রিল মাসে নাই। স্যার এটা নিয়ে এত কি করার কি আছে? সেটা, এটা নিয়ে ভালোবাসা দিবস মানে কি শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড? হ্যাঁ সেটাই তো। হ্যাঁ ওই দিন প্রচুর মডেলিং করতে হবে। ওকে তাহলে ওকে ডেজ, হ্যাঁ ডেজ এন্ড ডেটস। আমরা এখন ফিরে আসি এখানে, আমরা ভালোবাসা দিবস থেকে ভালোবাসার ক্লাসে ফিরে আসি। সো ডেজ এন্ড ডেটস, এরকম দিবস যেরকম আরো থাকতে পারে পহেলা বৈশাখ, দুর্গা পূজা, ঈদুল আজহা, রমাদান, মেরি ক্রিসমাস। সো এইগুলো সবই হচ্ছে কি বিভিন্ন অকেশন বা উৎসব বা ডেজ। ইন্ডিপেন্ডেন্স ডে, ভিক্টরি ডে, ঠিক আছে? তো এরকম উৎসবের পূর্বে কি বসবে? অন বসবে। তো এখানে আমি একটা জিনিস একটু বলে নেই, দুটো জিনিস বলবো মূলত। ফার্স্ট অফ অল যেটা বলবো সেটা হচ্ছে দেখেন এখানে মাসের নাম আছে, মাসের নামের পূর্বে কি বসে? অন বসে না, ইন বসে না। আমরা আগেই দেখলাম মাসের নামের পূর্বে ইন বসে, কিন্তু এখানে মাসের সাথে আবার কি আছে? এখানে ডেট আছে, ডেট আছে, যার কারণে কি বসছে? অন। এখানে খেয়াল করে দেখেন মাসের নাম আছে, ইয়ারের নাম আছে, বাট তার সাথে কি আছে? ডেট আছে। এই জন্য কি বসছে? অন। তার মানে মাসের নাম, সালের নাম থাকার পরেও যদি ডেট থাকে তাহলে অন বসবে। ক্লিয়ার এই কনসেপ্টটা? ইয়েপ স্যার। স্যার এটাকে যদি স্যার উল্টা দিকে থাকে যে মানে সালটা আগে দেওয়া আছে, তারপরে মাস, তারপরে হচ্ছে এটা দেওয়া আছে ডেটটা। যেমন আপনার নাম তো দুলাল, তাই না? ইয়েস স্যার। ওকে, যেমন মনে করেন দুলাল ওয়াজ বর্ন ইন 1995 ইন না স্যার এত ডিসেম্বর। বুড়া না আমি, 2002 সাল আমার জন্ম ডেট। আচ্ছা, ইন ডিসেম্বর অন 25th, তখন এরকম হবে। আমি কি লিখে দেখাবো? ইয়েস স্যার, একটু লিখে দিলে ভালো হতো। হ্যাঁ, যেমন আমি একটু লিখে দেখাই। দুলাল ওয়াজ বর্ন in 2002 in September okay 28 September sir on it's September okay 28 হ্যাঁ বানান ভুল হয়েছে আমি দেখতে পাচ্ছি। ওকে সো এখন দেখতে পাচ্ছেন আচ্ছা, মানে প্রতিটা মানে ফার্স্টে প্রিপজিশন দিয়ে তারপর ওটা বসাবো। ওকে, তার সাথে অ্যাডটাও অ্যাড করে দেন স্যার। on 28 হ্যাঁ what time sir 5 p.m. ও তিনটা জিনিসই একসাথে আছে স্যার। এখানে যদি আমি স্যার এই 28টা স্যার সেপ্টেম্বর আগে লিখি সেক্ষেত্রে কি করব স্যার? এখানে যদি আপনি লেখেন 28টা তাহলে কি হবে আমি একটু দেখাই। এটা আরেকটা আমি সেন্টেন্স করে দেখাই তাহলে ভালো হবে বুঝতে। So on 28 September তখন আপনি লিখবেন on 28 September at 5 p.m. Okay sir, got it. Got it? Yes sir. Okay, so if you want you can take a screenshot. All right, next we are going to this one here. As you can see, Christmas Day, on Christmas Day. So এই যখন on বসবে তখন হচ্ছে এটা জেনারেল। জেনারেল মানে বুঝেন তো, এটা কিন্তু সেনাবাহিনীর মেজর জেনারেল না, এটা সাধারণ অর্থে আমরা বুঝি। ঠিক আছে, যে ক্রিসমাস ডেতে আমরা কি করি? খাওয়া দাওয়া করি। 14ই ফেব্রুয়ারিতে আমরা ঘোরাঘুরি করি, তাই তো?
জি স্যার। ওকে, এরপর ঈদ উপলক্ষে আমরা কি করি? অন ঈদুল ফিতর we meet and greet our friends and families, relatives. Relatives. Okay, so এরকম যখন জেনারেল হবে তখন আমরা কি করব? অন ব্যবহার করব। বাট যদি ব্যাপারটা এরকম হয়, let me write it down here, like this Valentine's Day, is going to propose her. So সেই ক্ষেত্রে কি হবে? প্রিপোজিশন এখানে Sir, in. না, on this Valentine's. On হবে স্যার। at this Valentine's Day. Wow. At this Valentine's. Because this is going to be specific. এটা কিন্তু আর এখন জেনারেল নাই। ভ্যালেন্টাইন্স ডে জেনারেল, বাট দিস ভ্যালেন্টাইন্স ডে একটাকে ইন্ডিকেট করছে। এজন্য কি হবে? এটা প্রিপোজিশন অ্যাট বসবে। অ্যাট হবে। হ্যাঁ, ওকে। সো কি হবে? she will reject him, তাই তো? and he will observe বলেন কি লিখবো? ভ্যালেন্টাইন as his worst day ever. Right, sir. ছাকা দিবস। ছাকা দিবস। স্যার Okay. ই হবে না স্যার? ই হবে, CHE. Right. ওকে, তাই তো? The worst day ever. Worst So day said ever. Mahim. Okay. So before going to propose anyone, be careful about this Seka Dibosh. Okay, it can be your Seka Dibosh as well. Okay, so that's different thing. But the thing is, at this Valentine, at this Pohela Boishak, at this Christmas, at this Durga Puja, at this Nabanno, at this Victory Day, at this Independence Day. Have I made it clear? Yes, sir. Yes, sir. Sir, এটা কেটেন না স্যার। You want to take a screenshot? একটু যদি স্যার এখানে যদি এটা একটু মডিফাই করি স্যার, সেই ক্ষেত্রে কি একটা চেঞ্জ হবে স্যার? যেমন স্যার প্রথম লাইনটা স্যার, এই দিস এর জায়গায় যদি দ্যাট বসাই আর হি ইজ গোইং টু এখানে যদি ওয়েন বসাই, তাহলে সেই ক্ষেত্রে কি হবে স্যার? ও তো সেমই হয়। লাইক এখানে আপনি বলছেন দ্যাট। ইয়েস স্যার। আর হি ইজ গোইং টু এখানে হবে, হি ইজ গোইং টু এখানে হবে স্যার ওয়েন্ট, মানে হচ্ছে হি ওয়াজ গোইং টু। ওয়েন্ট আর গোইং স্যার পাস্ট টেন্স স্যার। ওকে, হি ওয়েন্ট টু। ইয়েস স্যার। So in that case, এখানেও তো স্পেসিফিক দিস আর দ্যাট পার্থক্য এটি হবে, কিন্তু এখানে দিস দ্যাট না দিলে তো স্যার তখন অন হতো না, অন ভ্যালেন্টাইন্স ডে। জি স্যার, স্পেসিফিক না হলে তো তখন অন চলে আসবে। এরকম যদি কিছু না থাকে তাহলে এটা হবে। ওকে স্যার, বুঝতে পারছি। ওকে স্যার, আমাদের এখন যেগুলো করাইছেন এইভাবে কি মানে আমরা যে 19 ইন্টারে যেভাবে প্রিপোজিশন করছি ওইভাবেই হবে নাকি কি? মানে আপনি যেভাবে দেখাইতেছেন কোশ্চেন পরীক্ষার এক্সামে। আপনি তো অনেক দূর চিন্তা করে ফেলেছেন, আগে এটা শেষ করেন, এদিকে অ্যাটেনশন দেন, পরে আমি বলবো কোশ্চেন কেমন হবে। ঠিক আছে? কোশ্চেন প্যাটার্ন নিয়ে এখন চিন্তা করতে পারেন, এখন এগুলো একটু বোঝার চেষ্টা করেন। কোশ্চেন প্যাটার্ন আমি পরে বলে দিচ্ছি। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ।
All right, let's go to the next one, which is on. Here we have some areas where you can see. Again, to পড়েন তো এটা example টা. He is on the phone right now. Sir, full পড়বো নাকি just প্রথম একটা sentence? আচ্ছা, he is on the phone right now. She has been on the computer since this morning. My favorite movie will be on TV tonight. Okay. So এই এক্সাম্পলের মধ্যে আমরা তিনটা অন দেখলাম। এখন তিনটা অনের মিনিং কি সেম নাকি ডিফারেন্ট? সেমই তো মনে হয় স্যার সেমই স্যার। প্রথম দুইটা সেম, বাট পরেরটা ডিফারেন্ট। লাস্টেরটা প্রথম দুইটার মানে কি সে মোবাইলের উপরে বসে আছে নাকি? স্যার না স্যার, মোবাইলের সামনে মানে আছে। মোবাইলের সামনে আছে স্যার। মানে সে মোবাইল নিয়ে ব্রাউজ করছে, কাজ করছে মোবাইল নিয়ে। আর পরটায় কম্পিউটার নিয়ে কাজ করছে। তো কাজ করা অর্থে কিন্তু আমরা এরকম বলতে পারি হি ইজ অন ইট, সেটা নিয়ে কাজ করছে। হি ইজ অন দ্য অ্যাসাইনমেন্ট, শি ইজ অন দ্য প্রেজেন্টেশন। ওকে, আবার এখানে দেখেন মাই মুভি উইল বি অন টেলিভিশন, অর্থাৎ মুভিটা সম্প্রচার করা হবে টেলিভিশনে। তাহলে এটুকু বোঝা গেল অন অর্থ কি বোঝানো হচ্ছে? জি স্যার। এঙ্গেজমেন্ট উইথ এ ডিভাইস আর থিং। আচ্ছা, এখানে দেখেন বডি পার্ট ইন্ডিকেট করে কিভাবে, যেমন দ্য স্টিক হিট মি অন মাই শোল্ডার। আমি কি এখানে ইন মাই শোল্ডার লিখতে পারবো? না স্যার, আমার শোল্ডারের উপরে সেই আমার শোল্ডারের লাঠি তো ভিতরে না। আমার শরীরের উপরে আঘাত করবে, লাঠি তো ভেতরে ঢুকতে পারবে না। না স্যার। অন। ওকে, অন। আই ওয়্যার আ রিং অন মাই ফিঙ্গার নাকি ইন মাই ফিঙ্গার? অন মাই ফিঙ্গার স্যার, অন মাই ফিঙ্গার স্যার। আমি যদি ইন মাই ফিঙ্গার বলি তাহলে কি হবে? আঙ্গুলের ভিতরে ঢুকে যাবে। আঙ্গুল কেটে দিতে হবে তাহলে। হ্যাঁ, একটা ড্রিল মেশিন দিয়ে আঙ্গুলটা ফুটা করা হয়েছে প্রথমে, তারপর ভিতরে রিং ঢোকানো হয়েছে। ইয়া বুলেটের ক্ষেত্রে ইন হতে পারে নাকি? Yes. Everything in this store is on sale. So এই সেল মানে কি? মানে একটা দোকানে মানে সমস্ত কিছু মানে বিক্রি করে এমন কিছু নাকি স্যার? না, পার্সেন্টেজ অফ সেল, পার্সেন্টেজ। ও আচ্ছা আচ্ছা। 80% 50% এর ছাড়টা দেয়া হয়। ডিসকাউন্ট। এই সেল মানে হচ্ছে ডিসকাউন্ট। ওকে, অন সেল মানে হচ্ছে ডিসকাউন্ট চলছে। আর বিক্রি করা যেটা সেটা হচ্ছে SELL, এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, সেল এন্ড সেল। দ্য বিল্ডিং ইজ অন ফায়ার মানে বিল্ডিং আগুনের উপরে নাকি? আগুনে জ্বলছে, মানে বিল্ডিং এ আগুন ধরে গেছে। এক্স্যাক্টলি। আমরা যখন ক্রিকেট খেলা দেখি, মনে করেন যে বললো কি তামিম ইজ অন ফায়ার, মানে তামিম আগুনের উপরে বসে আছে। না স্যার, not that mean. He plays well. Yes, he is playing very well. He is at the peak of his performance. মানে পরপর ফেস অফ ইডমস, কাইন্ড অফ ফেস অফ ইডমস। Yes, পরপর তিনটা ছক্কা মারলো, তাহলে হি ইজ অন ফায়ার। অথবা মুস্তাফিজ পরপর দুইটা উইকেট পেয়েছে, হি ইজ অন ফায়ার, মুস্তাফিজ ইজ অন ফায়ার। তো এই ফায়ার মানে আগুনের উপরে না, হচ্ছে অনেক ভালো পারফরম্যান্স করছে, সে আগুন ধরাই দিছে স্যার। স্যার এখানে ইন্ডিকেট দি স্টেট অফ সামথিং, স্যার এর বাংলাটা কি হবে স্যার? কোনো কিছুর কোনো অবস্থা বোঝানো। যেমন আপনার কোনো এক বন্ধু কনসার্টে গান গেয়েছে, গান গাওয়ার কারণে দর্শকরা এতই হই হুল্লোড় চিৎকার করছে, মানে এতই পছন্দ করছে, আপনি বলে ফেললেন হ্যাঁ ম্যান ইউ অন ফায়ার। আর স্যার কোনো বান্ধবী যদি স্যার মডেলিং করে সেই ক্ষেত্রে স্যার? মডেলিং করলে বলতে হবে ইয়েস শি ইজ ড্যাজলিং, শি ইজ অন ফায়ার বলতে পারেন, সমস্যা নেই। ওকে স্যার। আচ্ছা, একটু আজানের জন্য ব্রেক নিচ্ছি, আজানের জন্য আমি জাস্ট 1 মিনিট ব্রেক নিচ্ছি, বাকিটা দেখতে থাকেন।
Okay, so welcome back after the break of Azan. So আমরা দেখলাম in for time and place. So in for time, place কি ছিল? In for enclosed space. In for time কি ছিল? জি স্যার, আরেকবার বলবেন? In for place যেটা সেটা ছিল enclosed space. আর in for time এ কি ছিল? স্যার ছিল হচ্ছে ডিকেডস ছিল স্যার, সেঞ্চুরি ছিল, ডিকেডস ছিল, decades, months, years, centuries, centuries, long periods. জি স্যার, লং পিরিয়ড। এরপরে আমরা on for place এ কি দেখলাম? স্যার ডেট ছিল আর হচ্ছে জেনারেল on for place। স্যার জেনারেল জিনিসগুলো ছিল স্যার, স্পেসিফিক না, জেনারেল ডেট যেগুলো ছিল সেটা। ওটা তো যদি আপনি স্পেসিফিক হতো তাহলে অ্যাট। on for time এর কথা বলছেন। টাইম হলো স্যার পেজ হলো অন দা পেজ অন দা ওয়াল। পেজ ছিল, জি স্যার, পেজ ছিল মানে সারফেস ছিল উপরে স্যার, থাকা মানে ওটার সাথে অ্যাটাচ থাকা হলো অন বলবো। Yes, exactly. উপরে সারফেস। একটা জিনিস আরেকটার উপরে অ্যাটাচমেন্ট আকারে থাকা, সেটার ক্ষেত্রে আমরা প্রিপোজিশন অন ব্যবহার করছিলাম। আর টাইমের ক্ষেত্রে ছিল ডেজ এবং ডেটস এবং অকেশন। আচ্ছা, এবার আমরা চলে আসলাম অ্যাট এ। সো অ্যাট এর ক্ষেত্রে কি হবে দেখেন, অ্যাট ফর স্পেসিফিক পয়েন্ট, পয়েন্ট অফ প্লেস। সো অ্যাট দি কর্নার, কিভাবে কর্নার? সাপোজ দিস ইজ আ রুম, এই রুমের কয়টা কর্নার? চারটা কর্নার। সো একজন ব্যক্তি এই রুমের মধ্যে আছে, ফর এক্সাম্পল এখানে আছে, সে কোন কর্নারে আছে? Bottom left. Right. Bottom left. Bottom left. He is at the bottom left corner of this room. The man is at the bottom left corner of the room. Of the room. Okay, good. At the bus stop. So bus stop তো নির্দিষ্ট একটা এলাকা, তাই না? Yes sir. Yes. Okay. At the door. এখন এই রুমের মধ্যে দরজা কোথায়? কর্নারে। কর্নারে স্যার। এখানে। So somebody is at the door looking for someone who is at the door. Bottom left. At the bottom left corner of the bottom না, একটা রুমের কি নিচু এবং নিচে হয় নাকি? No sir. না স্যার, না, কখনোই বটম হয় না স্যার। তাহলে রুমের ক্ষেত্রে হবে ফ্রন্ট এবং ব্যাক। Back. তাই না? Yes sir. তাহলে ফ্রন্ট হলে অন দা front left corner. Front left corner. Front left corner. Okay, and back left corner. So front left corner of the room. So দরজার বাইরে কেউ অপেক্ষা করছে, এরকম হলে at the door. Oh, at the door. Somebody is at the door. আপনি যদি বলেন somebody is on the door, তার মানে কেউ কাউকে মেরে দরজার সাথে একদম সেট করে দিয়ে গেছে। অথবা আপনাকে একদম ওই যে ক্রুশ, জিসাস ক্রাইস্টকে যেরকম ক্রুশ বিদ্ধ করে লাগানো হয়েছিল, ওরকম লাগা রাখা হয়েছে, ঝুলায় রাখা হয়েছে দরজার সাথে। Okay, so somebody is at the door. Okay, now let's go to the next one, at the top of the page. এটা আমি কিছুক্ষণ আগে বলেছি, আমি আর এটা রিপিট করছি না, তাহলে ঠিক আছে? আচ্ছা। Okay, at the entrance. So at the door and at the entrance same, মানে প্রবেশ পথ। At the entrance of a cave, at the entrance of the museum, at the entrance of the library, at the entrance of the department of the university, যে কোনো কিছু হতে পারে, যে কোনো কিছু প্রবেশ পথ। ওকে, ওকে। at the front desk, যে কোনো অফিসে গেলে সকল রকমের তথ্য কোত্থেকে পাওয়া যায়? হেল্প ডেস্ক। ফ্রন্ট ডেস্ক। সো এই ফ্রন্ট ডেস্কটা একদম মানে গেট দিয়ে ঢুকলেই একটা কর্নারে আর কি থাকে, যে কোনো একটা কর্নারে হতে পারে, বা একদম ফেস টু ফেস গেট দিয়ে ঢুকলে এটা চোখে পড়বে এরকম জায়গায় থাকে। সো ইটস ভেরি স্পেসিফিক, এজন্য কি ব্যবহার করা হয়? at. at. তাহলে এখন যদি আমি তিনটা জিনিস একসাথে করি, যে প্রিপোজিশন ইন, অন, at, এই তিনটা যদি আমি প্লেসের ক্ষেত্রে একটা এক্সাম্পল লিখি, মুফাজ্জল স্যার প্রথম এক্সাম্পল যে এট দি কর্নার, স্যার এখানে আবার মানে কিছু লাইন অ্যাড করা হয়েছিল যে
অফ দি রুম স্যার, এখানে অফ দি রুম কেন হলো স্যার? ইন দি রুম হইতে পারলো না স্যার? হ্যাঁ, ইন দ্য রুম বলতে পারেন, সমস্যা নেই। ওকে স্যার। ওকে, সো এখানে দেখেন হি লিভস, সরি, লিভস ড্যাশ ইন দা স্যার, ঢাকা ড্যাশ গুলশান ড্যাশ প্রথমে এইটুকু আমরা দেখি এখানে কি কি হবে প্রিপোজিশন। স্যার ইন আর অ্যাট, হি লিভস ইন ঢাকা অ্যাট গুলশান। লন্ডনের আগে যদি অন হয় তাহলে তো ঢাকার আগে অন হবে, আর হি লিভস ইন ঢাকা অ্যাট গুলশান। এখানে হবে মূলত ইন, হি লিভস ইন ঢাকা at Gulshan. at গুলশান। বাট স্যার লন্ডনের আগে ওইখানে মেবি অন দেখছিলাম। হ্যাঁ, তো এইখানটাতে আমাদের একটু চেঞ্জ করতে হবে, Various অনেক কিছু। চেঞ্জটা হবে এরকম, হি লিভস at গুলশান ইন ঢাকা। in Dhaka. বড় প্লেসটা পরে দিতে হবে আর ছোট প্লেসটা আগে দিতে হবে। ইয়েস স্যার। ঠিক আছে, এবার যদি এখানে মনে করেন একটা রাস্তার নাম, মনে করেন ড্যাশ কামাল সরণি, তাহলে কি হবে? অন কামাল সরণি। জি স্যার, অন হবে স্যার, অন কামাল সরণি at হি গুলশান। লিভস অন কামাল সরণি at গুলশান ইন ঢাকা। বুঝতে পারলাম? জি স্যার। আচ্ছা, বাট ওইখানে এক জায়গায় দেখছিলাম যে মানে অন লন্ডন লেখা আছে। না, আপনি তাহলে ভুল দেখেছেন, ওটা ছিল ইন লন্ডন। মেবি স্যার। ওকে, তাহলে স্যার ইন অন, এখানে যদি গুলশান অন গুলশান কমা দিয়ে ঢাকা লিখি তাহলে হবে না, এখানে যদি আপনি কমা দিয়ে লিখতে চান তাহলে লিখতে হবে ইন গুলশান, কমা দিয়ে লিখতে হবে ঢাকা। ওকে স্যার। ওকে, তাহলে ইন অন অ্যাট একসাথে হয়ে গেল তিনটা। তাহলে কোনো একটা স্থাপনা, কোনো একটা বিল্ডিং, কোনো একটা নির্দিষ্ট ডেস্টিনেশন, একটা রাস্তার পাশে, সেক্ষেত্রে কি বসে প্রিপোজিশন? ইন অন অ্যাট, কোনটা বসে? অন। অন। যেমন গ্রিন বিশ্ববিদ্যালয় আপনাদের কোন রাস্তার সাথে আছে? কাঞ্চন ব্রিজ। কাঞ্চন ব্রিজের রাস্তা না, ওই রাস্তাটার নাম কি? ঢাকা সিলেট হাইওয়ে না? না স্যার, ঢাকা কুড়িল। না স্যার, গাউসিয়া টু কুড়িল। হ্যাঁ, গাউসিয়ার রাস্তাটা পড়ছে। না, নারায়ণগঞ্জ, আমেরিকান সিটি। ওইটা মূলত হচ্ছে ঢাকা সিলেট বাইপাস রোড। ওকে, আমরা ধরি ঢাকা বাইপাস 300 ফিট রোড। ওকে, তাহলে এই রাস্তার পাশে আমাদের কি ইউনিভার্সিটি? সো গ্রিন ইউনিভার্সিটি ইজ ড্যাশ ঢাকা বাইপাস রোড। কি হবে এটা? অ্যাট, ইন, অন, কোনটা হবে? অন হওয়ার কথা স্যার। অন। অন হবে, অন হবে, কারণ এটা একটা রাস্তার নাম বলছে যে কোন রাস্তার পাশে। ঠিক আছে, এবার যদি স্পেসিফিক একটা অ্যাড্রেস থাকে, যেমন মনে করেন যে 220/D, অ্যাড হবে, এটার ক্ষেত্রে অ্যাড হবে। অ্যাড হবে স্যার। সেক্ষেত্রে এখানে আগে অ্যাড বসবে। ইজ অ্যাট 220/D অন ঢাকা বাইপাস রোড। ঠিক আছে, ইয়েস স্যার। ক্লিয়ার আইডিয়া? বাট স্যার স্মল এরিয়া যদি বোঝায় তাহলে? তাহলে তো অবশ্যই অ্যাড বসবে। ওকে স্যার। এখানে তো আমরা এরিয়ার দেখি না, এটা আমরা দেখেছি রোড।
আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি for time, precise tiny amount of time, a very small amount of time. On 3 o'clock, ঘড়ির সময়, যে সময়ে কোনো কিছু শুরু হয়, কোনো কিছু শেষ হয়, কোনো কিছু সংঘটিত হয়। যেমন our class ends at 1:30, our class starts at 12. Okay, the match will begin at 3 o'clock. So এই সবগুলোর ক্ষেত্রে কি বসবে? at বসবে। ওকে, এরপরে দেখেন at noon, এবং এখানে আরো একটা শব্দ আছে, সেটা হচ্ছে at night, আরো একটা আছে at dawn. আচ্ছা, ডনের বাংলাটা কি? এটার বাংলা হচ্ছে ভোরবেলা, অর্থাৎ রাতের অন্ধকার কেটে যাওয়ার পরে সূর্য ওঠার আগ পর্যন্ত যে সময়টুকু, এই অল্প একটু সময়কে ডন বলা হয়। আর মর্নিং এর ক্ষেত্রে আরবিতে মেবি সুবহে সাদেক বলা হয়। স্যার ডাস্ক হবে না স্যার? ডন টু ডাস্ক, সেই ডাস্ক হচ্ছে সন্ধ্যাবেলা, অথবা আপনারা বলতে যে পারেন কোনো একটা পার্টিকুলার একটা মানে মোমেন্টাম হলে তাহলে সেটার ক্ষেত্রে অ্যাড হবে, যেন অ্যাট আফটারনুন, অ্যাট মর্নিং, অ্যাট নাইট। ওকে অ্যাট নাইট। সো নাইট তো অনেক বড়, যেমন টুয়াইলাইট অর্থাৎ সন্ধ্যে সূর্য অস্ত যাওয়ার পর অন্ধকার নামার আগ পর্যন্ত যে সময়টুকু, অর্থাৎ 15-20 মিনিট, এই সময়টুকুকে বলা হয় টুয়াইলাইট। তো এই টুয়াইলাইট থেকে শুরু করে ডন পর্যন্ত পুরো সময়টা কিন্তু অন্ধকার, এটুকু আমরা কি বলি? নাইট। তাহলে নাইট তো বেশ লম্বা সময়, কেন এখানে অ্যাট নাইট বলা হচ্ছে? নাইটের তো আসলে অনেকগুলা পার্ট আছে, মিডল নাইট। এক্স্যাক্টলি। যেমন আপনার যদি কারোর সাথে মনে করেন দেখা হয়েছে রাত 11:30 দেখা হলে আপনি কি বলবেন? গুড নাইট নাকি গুড ইভিনিং? এটাতে গুড নাইট গুড ইভিনিং স্যার। না, গুড ইভিনিং আপনার হবে স্যার। 11:59 পর্যন্ত যদি কারোর সাথে দেখা হয়, আপনাকে বলতে হবে গুড ইভিনিং। আর বিদায়ের সময় কি বলতে হবে? গুড নাইট। তো আপনি যখন বিদায় নেন, বিদায় নেওয়ার সময়টা কি সংক্ষিপ্ত নাকি অনেক বড়? অনেক বড়। কাউকে যখন বিদায় নেন কারোর কাছ থেকে, গুড নাইট বলে কি দাঁড়ায় থাকেন সারা রাত নাকি চলে আসেন? ওকে, তার মানে ওই সময়টুকু খুবই ক্ষুদ্র, একটা টাইনি অ্যামাউন্ট অফ টাইম, এই জন্য আমরা নাইটের সাথে অ্যাড যুক্ত করি। ওকে, এবার যদি 12টার সময় কারোর সাথে দেখা হয়, রাত 12টায়, তাহলে কি বলবেন? গুড মর্নিং। ইয়েস, গুড মর্নিং। আর বিদায়ের সময় কি বলবেন? Have a sweet day. Have a good day. Have a good day. কেমন? একটু কেমন কেমন যেন লাগছে আর কি। হ্যাঁ, এটা কেমনই লাগবে, কারণ আমরা এটা তো অভ্যস্ত না। But this is the right way to greet a person according to the time. যে জানে না তার সামনে বললেও বলবে আমি ভুল বলতেছি। হ্যাঁ, this is the culture of the English speaking territories. Okay, এবার মনে করেন যে the morning অথবা the afternoon অথবা the evening, তাহলে কি হবে? preposition কি হবে? in, on, at, কোনটা হবে? At in the morning, in the afternoon, in the evening. সরি স্যার। ও সারা দিনের মধ্যে বোঝাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু তখন স্পেসিফিক কোনো একটা ইভিনিং কে বোঝাচ্ছে না, স্পেসিফিক কোনো মর্নিং কে বোঝাচ্ছে না, এটা ইন জেনারেল সকল মর্নিং কে বোঝাচ্ছে। ইন দ্য মর্নিং আই গো ফর ওয়াকিং, তার মানে এটা ছোট্ট সময় না, এটা বড় সময়। ইন দ্য আফটারনুন I go for jogging. In the evening,
I watch television. তাহলে পার্থক্য বুঝতে পারলাম? Noon, night, dawn, dusk, twilight, morning, afternoon, evening. Clear? এখানে যদি স্যার এভরি মর্নিং বা এভরি মানে আফটারনুন থাকে, সেটার সামনে কি বসবে? আর দরকার নাই কিছু, কোনো প্রিপোজিশন দরকার নাই তাহলে। Every morning he goes for walking. Every afternoon she makes some cookies. Okay? আচ্ছা। Okay, এবার যদি এরকম থাকে লাস্ট মর্নিং অথবা তাহলে স্যার এটার ক্ষেত্রে অ্যাট হবে, অ্যাট লাস্ট। নেক্সট মর্নিং, নেক্সট আফটারনুন। তো এখানে কিন্তু যখন লাস্ট এবং নেক্সট ব্যবহার করা হয় তখন কোনো প্রিপোজিশন দরকার নাই। নেক্সট উইক we will talk about conditionals. Last week we talked about preposition. Last afternoon I met her. Next evening we are going to enjoy a movie. So এখানে in, next বা in, last বা at last এগুলো বলার দরকার নাই। No preposition required with last or next with these times. Am I clear? Yes sir. Okay. তাহলে এখানে কি হবে? No preposition required. Okay, you can take a screenshot if you want. Already done, sir. Done. Good. Excellent. Like me. Okay. আচ্ছা, এবার সানসেট, সানরাইজ এগুলো কি লম্বা সময়? সূর্যোদয় এবং সূর্যাস্ত খুব অল্প সময় না? Anytime. At breakfast, at lunch, at bedtime এগুলো খুবই অল্প সময়। At this moment বা at the moment এগুলো অল্প সময়। আচ্ছা, সময়েরটা গেল। কোনো প্রশ্ন আছে সময়েরটা নিয়ে? এটা খুবই সহজ ছিল। আচ্ছা, এটা লাস্ট ওয়ান। ইমেইল অ্যাড্রেস, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ আইডি, ফেসবুক আইডি, মেসেঞ্জার আইডি সবকিছুর ক্ষেত্রে কি বসে? At. You can find me at this email address. You can find me at this profile. এটা নির্দিষ্ট বোঝাচ্ছে। Exactly. এখন আরেকটা বিষয় এখানে খেয়াল করতে হবে। Are you dash Facebook, Messenger, WhatsApp in হবে স্যার, আর in হবে মেবি। এখানে কি হবে? So question and answer, right? Yes sir. In. Sir. Sure, in হবে? On. We could say. On হতে পারে। Okay. With are you? Definitely it will be on. On হবে স্যার। কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা কোন প্ল্যাটফর্মে কেউ আছে কিনা সেটা জানতে হলে আর ইউ অন ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম and blah blah blah, so many things. যেমন টিভি সিরিজের ক্ষেত্রে ছিল অন। হ্যাঁ, ওই ক্ষেত্রে এক্স্যাক্টলি। এটা কি মানে ফ্রেজের মতো কাজ করবে? এটা মানে ফ্রেজ প্রিপোজিশনের মতো কি কাজ করবে? স্যার এটা কি ওই উদাহরণটার মতো না যেটা ওই বিল্ডিং এর আগুন? এক্স্যাক্টলি, এটা ইন্ডিকেটিং স্টেট। হ্যাঁ, যে আপনি ওখানে আছেন কিনা, সক্রিয় কিনা। হ্যাঁ, আপনি এখানে অ্যাক্টিভ আছেন কিনা বা অ্যাক্টিভ বা আপনি ওখানে আছেনই কিনা, এরকম। ঠিক আছে? ওকে, তাহলে আমাদের প্রিপোজিশন নিয়ে কথা বলা শেষ। লাফ অ্যাট মানে তো কাউকে নিয়ে হাসি তামাশা করে, এটা আপনারা সবাই জানেন। আর গুড অ্যাট মানে কোনো কিছুতে কেউ দক্ষ বা স্কিল, সেটা আপনারা সবাই জানেন। এটা নিয়ে আমি আর কথা বলছি না। তো আমরা এখন একটা এক্সারসাইজ কমপ্লিট করব। তো কমপ্লিট করার পূর্বে আমরা বলে নেই প্রিপোজিশন ইন, অন, অ্যাট, প্লেস এন্ড টাইম, এটা নিয়ে আমরা কথা বললাম। তো
প্র্যাকটিস করার ক্ষেত্রে আমরা দুইটা গ্রুপে ভাগ হয়ে যাব। একটা গ্রুপ হচ্ছে যাদের আইডি নাম্বার শেষে অড, অড মানে বেজোড় সংখ্যা, আর আরেকটা গ্রুপ হবে যাদের আইডি নাম্বার শেষে ইভেন, জোড় সংখ্যা। তো প্রথম কোয়েশ্চেন থাকবে ইভেনের জন্য, তার পরবর্তী কোয়েশ্চেন থাকবে অডের জন্য, এভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে। ঠিক আছে? ওকে স্যার। ওকে, দেখতে চাই যে অড গ্রুপ ভালো করে নাকি ইভেন গ্রুপ ভালো করে। সরি, দুটো প্রশ্ন চলে আসে একবার। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 1 ফর ইভেন। Dinosaurs lived dash the ancient time. In the ancient time. ইন হবে। ওকে, সবাই রেসপন্স করবেন তাহলে সুবিধা হবে। এবার অড গ্রুপের জন্য At sir, at on corner of At sir, one corner. At sir. জি স্যার, এট হবে। at, ওকে। ইভেন ফার্স্টে অন হবে, পরে He was born অন হবে on আর 25 ইন হবে। at ইন হবে স্যার। in 1975. অন On ইন or হবে। in, sir. জি স্যার। ওকে, নেক্সট অড। স্যার বলবো নাকি আমরা, নাকি অড গ্রুপ থেকে বলবেন, অড যাদের আইডি নাম্বার অড। At sir, at winter in Bangladesh. ইন বাংলাদেশ। In Okay. Bangladesh. At or in. ইন হবে স্যার। At winter in Bangladesh. Okay. Next. On the On the table. table, sir. On the table. On the table. এটা সহজ ছিল, তাই না? আচ্ছা, Okay. Next one. He is in At the room, In the room. but sitting His at the corner. in or at. At the Okay. In, at. Fine. Okay. Next group. At the Entrance of the cave. So is it at, in, on? at sir. at sir, at. Okay. Okay. Next. So on Sunday and Monday. On Sunday, sir. On হবে sir. On Sundays, Sundays and on Mondays. Mondays. Okay, this one a bit big. ইন হবে, ইন In the sea, in the sea, we are we are relaxing on at হবে the তারপর resting on chair হবে on the beach. on the In at at the Beach. on at on the resting chair at the স্যার এট হবে লাস্টে, এট। লাস্টে at হবে স্যার। at sir. ইন হবে At তো, হবে। সিরিজ না। Sea beach. তাহলে শেষেরটা কি হবে? At হবে sir. In. at হবে স্যার। ইন হবে না, এটা তো sir, আমি in দুই রকম at বড় পাচ্ছি। জায়গা। আমি দুই রকম পাচ্ছি। You decide which one is the answer, at or in. at sir, at না। এট হবে স্যার, এট। at নেন। স্যার ইন হবে তো। আচ্ছা, Sir, I will go for in. আমি স্যার ইন হবে স্যার। at এর পক্ষে বেশি ভোট পাচ্ছিলাম। স্যার ইন In. হওয়ার সম্ভাবনা বেশি। ইনই হবে স্যার। আচ্ছা, দুটোই রাখলাম তাহলে। Let's see. Okay, last question for the even group. At this moment হবে first. At this moment, তাহলে এটা কি হবে? At this moment, on 10th of February. On 10th of February. at on sir. ওকে, তো সবাই আপনারা আনসার দিয়েছেন। এটা কে জানো একটা? ওকে, শোনো রহমান। অলরাইট, তো আমরা চেক করে দেখি তাহলে আনসারগুলো ঠিক হলো কিনা, নাকি? Yes, sir. এখন Yes, sir. স্কোরিং হয়ে যাবে। So in correct, at Yes, sir. correct, on in On in. correct, in In. winter, so এটা ভুল হয়েছে। So সেটা হচ্ছে মানে ইভেন ওয়ার্ডদের হ্যাঁ, অড Major গ্রুপের answer. নাম্বারটা। অড গ্রুপের একটা ভুল হয়েছে, মানে 0.5 তারা মিস্টেক করেছে। স্যার এখানে আসলে সত্যি কথা বলতে ইভেন অট কোনোটাই কারণ দেখায়নি, মান্থ স্যার। সবাই তো এবং সবার ওই যে মতো বলে স্পেসিফিক দিচ্ছে। ভাবে সময় দুটাই তো বুঝাইতেছে, এই জন্য মনে হয় হ্যাঁ, না, উইন্টার কিন্তু একটা সিজন, লং পিরিয়ড, আচ্ছা, সিজনের আগে ইন বলছিলেন ইন আপনি। বসবে। হ্যাঁ,
আচ্ছা, এরপরে আমরা যদি আসি অন দ্য টেবল, ইন অ্যাট, ঠিক আছে, অ্যাট, ঠিক আছে, অন সানডেজ এন্ড মানডেজ, ঠিক আছে, ইন, অন, ইন। জি স্যার, ইন হয়েছে। এখানে তাহলে I got you, sir. লাস্টেরটা স্যার একটু মানে ব্যাখ্যা চেষ্টা কনফিউজ স্যার আসলে Confusing question. যারা অ্যাট বলেছেন তাদেরটা ভুল হয়েছে। কেন ভুল হয়েছে আমি একটু বলি। সি বিচ একটা নির্দিষ্ট এরিয়া নিয়ে সি বিচ, তাই না? Yes, sir. Yes, sir. এই জন্য নির্দিষ্ট এরিয়া বিস্তৃত হওয়ার কারণে, এনক্লোজড স্পেস হওয়ার কারণে ইন বসবে। রাইট। ওকে, লাস্ট কোয়েশ্চেন, অ্যাট, অন, কারেক্ট। তাহলে দেখা যাচ্ছে হ্যাঁ, অড গ্রুপের থেকে 0.5 নাম্বার বেশি পেয়ে ইভেন গ্রুপ আজকের কম্পিটিশনে বিজয়ী হয়েছে। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, এই লাস্টে যেটা ইন ছিল সেক্ষেত্রে 127 মাহিন, সে তো স্যার অড গ্রুপে, সে ইন বলছিল, তাহলে সেই ক্ষেত্রে তো স্যার 0.5 তো প্লাস মাইনাস হয়ে যায় না স্যার? স্যার আমিও তো স্যার ওরা তো দুইটা বলছে, অপশন দুইটা ছিল, ওই দুইটা তো অপশন হয় না স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে স্যার সবাই জয়ী আমরা। হ্যাঁ, 0.5 খুব বেশি ডিফারেন্স না। আমরা ওয়ার্ড এটাকে যারা তাদেরই জয় দিয়ে দেন, প্রবলেম নাই। হ্যাঁ, আমরা এটাকে আমরা নেক্সট টাইম আগুন ধরে দেব স্যার। ওকে, আমরা এটাকে ইকুয়ালও বলতে পারি। সো 0.5 কম থাকলো, এটা মাথায় রাখবেন। নেক্সট ক্লাসে যদি কোনো কম্পিটিশন হয় তাহলে চেষ্টা করবেন আরো এগিয়ে যাওয়ার ওদের থেকে, ঠিক আছে? ওকে স্যার, কংগ্রাচুলেশনস টু বোথ অফ দ্য টিম। Thank you, sir. Thank you, sir. Thank you, sir. সো এখন হচ্ছে বাসায় প্র্যাকটিস করতে হবে। তো বাসায় কি প্র্যাকটিস করবে সেটা আমি একটু দেখিয়ে দিই, কেমন? Okay, sir. Okay, sure. So let's go to the Google Classroom. আচ্ছা, আমি এটা হয়ে গেছে। It's done. So this is your Google Classroom, and here in the contents you can see preposition 1 দেখা যাচ্ছে একটা? জি স্যার। Yes sir, we can see. এটার উপর একটা ওয়ার্ড ফাইলও মনে হয় আমি শেয়ার করেছিলাম। সাউন্ডের করেন না, প্রিপজিশনের করেন নিচে ওয়ার্ড ফাইল। আজকে যেটা স্যার এই যে ওয়ার্ড ফাইল স্যার 3 নাম্বারটা স্যার, 4 নাম্বারটা স্যার। আজকে আমি যেটা করলাম, কি বলে পড়ালাম, সেই স্লাইডগুলো এখানে আছে সব, ঠিক আছে, প্রিপজিশনস এর মধ্যে। আর এইখানটাতে বাসায় যে কাজ করতে হবে সেটা আমি একটু বলে দিই কি কাজ করতে হবে। দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো এখানে দেখেন দুটো কাজ করতে হবে। এক হচ্ছে প্রথম ফেজ, এখানে 4টা প্যারা আছে। এই 4টা প্যারা পড়ে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আমরা যে প্রিপজিশন গুলো পড়লাম সেটা কোথায় কোথায় আছে। ফর এক্সাম্পল, এখানে একটা আছে, এখানে একটা আছে, আইডেন্টিফাই করবেন ফার্স্ট অফ অল। আইডেন্টিফাই করার পরে নিজেরা অ্যানালাইজ করবেন যে এই যে এখানে দুটো ইন ব্যবহার করা হয়েছে, তো প্রথম ইনের সাথে সেকেন্ড ইনের পার্থক্য কোথায়। তো আমরা যদি দেখি তাহলে কি হবে, প্রথম ইনটা ব্যবহার করা হয়েছে প্লেসের ক্ষেত্রে, আর পরেরটা ব্যবহার করা হয়েছে কিসের ক্ষেত্রে? ইভিনিং এর ক্ষেত্রে, টাইমের ক্ষেত্রে, স্যার। ঠিক আছে। তো আপনারা এই 4টা জিনিস এভাবে দেখবেন, দেখে এভাবে অ্যানালাইজ করবেন, ঠিক আছে? তারপর দেন। হ্যাঁ, এটা গেল প্রথম টাস্ক। আর সেকেন্ড টাস্ক হচ্ছে খুবই সহজ। এইখানটাতে যে আপনাদের ফিল ইন দি গ্যাপ আছে, এটা একটু দেখে আসবেন। ওকে স্যার। ওকে ওকে স্যার। ওকে ওকে স্যার। এটুকু হচ্ছে বাসার কাজ। এটা কোথাও সাবমিট করতে হবে না, নিজেরা করে আসবেন। তারপর আমরা ক্লাসে ডিসকাস করব, যদি কোনো প্রবলেম আপনাদের থাকে সেটা আমরা ফাইন্ড আউট করে ডিসকাস করব, কেমন? ওকে স্যার। Yes, sir. ওকে, ইয়েস স্যার। সো আসসালামু আলাইকুম স্যার। কারো কোনো প্রশ্ন আছে? স্যার এই কোশ্চেনটা ছিল স্যার, আপনি যেটা করছিল স্যার, আমাদের কোশ্চেন প্যাটার্নটা কি এমনই আসবে স্যার? আইডেন্টিফাই করতে হবে আর ফিল ইন দ্য গ্যাপ। এক্স্যাক্টলি, আইডেন্টিফাই করতে হবে, ফিল ইন দি গ্যাপ আসবে, রিরাইটিং আসবে। স্যার এগুলো কত মার্কের উপরে আসবে স্যার, সেটা কি একটু বলা যেতে পারে? মিড টার্ম পরীক্ষায় এখান থেকে 5 নাম্বারের মতো থাকবে প্রায়। এই একটা টপিক থেকে প্রায় 5-এর মতো নাম্বার থাকবে।
স্যার তাহলে আমাদের প্রিপোজিশনে কি মাত্র এই তিনটার উপরে থাকতেছে অ্যাট, ইন, অন? আরো একটু আছে, সেটা নেক্সট ক্লাসে আমি বলবো, এটা শেষ হয়ে যায় না। থ্যাংক ইউ স্যার। ও আচ্ছা আচ্ছা স্যার। ওকে স্যার একটা মিস ইনফরমেশন দেওয়া হয়েছে স্যার, সেটা কি ঠিক করব? হ্যাঁ বলেন। স্যার আমার রিয়েল বার্থডে হচ্ছে 14 ফেব্রুয়ারি, এই জন্য এটা বলা যায় না, এর জন্য সার্টিফিকেটে ওইটা দেওয়া হয়েছে, মানে 28 সেপ্টেম্বর। কেন বলা যাবে না কেন এটা? স্যার এটা বললে মানে একটু কেমন কেমন যেন লাগে আর কি, সবাই এই জন্য হাসাহাসি ওটা করে। চেঞ্জ করে দেওয়া হয়েছে। 8টা করবে, এই জন্য দ্বিগুণ করে দিছে, 14 দুগুণে 28। ভাই পজিটিভ থিংকিং তাহলেই হবে। হ্যাঁ, এই দিনের সাথে তোমার জন্মের দিনের তো কোনো সম্পর্ক নাই। তাহলে অনেকে এই দিন অনেক ভালো ভালো কাজও করে, এটা থিঙ্কিং করো, যে যেটা মনে করবে সেটাই আসলে। এখন আমরা ভার্সিটিতে পড়ি, এখন এসব চিন্তা ভাবনা করলে হবে? আচ্ছা, এখন এই যে আমি দেখেন এই ওয়ার্ড ফাইলটা এখানে দিয়ে দিলাম, এই ওয়ার্ড ফাইলটা আপনারা নিজেদের ইচ্ছা মতো এডিট করতে পারবেন। এখন এই যে আন্ডারলাইন করা বা বোল্ড করা বা হাইলাইট করা, কালার করা করতে পারবেন। হোমওয়ার্ক যেটা দিলাম সেটা ওয়ার্ড ফাইলে করবেন, ঠিক আছে? ওকে স্যার। এই যে ওয়ার্ড ফাইলটাতে করবেন। আচ্ছা, তাহলে আর কোনো প্রশ্ন আছে কারো? জি স্যার, এই ফিল ইন দ্য গ্যাপস আর আইডেন্টিফাই, এই দুটো কি মিলে 5 মার্ক নাকি এখান থেকে যে কোনো একটা আসতে পারে? সবকিছু মিলায়ে রিরাইটিং, ফিল ইন দ্য গ্যাপস, আরো প্রিপোজিশনাল ডিসকাশন আছে যেটা নেক্সট ক্লাসে করব, তারপরে মানে ফুল প্রিপোজিশন থেকে আমার মাত্র 5 মার্ক আসবে। এক্স্যাক্টলি। আচ্ছা স্যার। Okay, so if we have no more question, I'm going to stop the recording here. Okay, sir. Yes, Thank sir. you. Present নিবেন না স্যার? Yes, I'll go for that. Thank you.